হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও প্রাথমিক জীবন। আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও আশীর্বাদের মূর্ত প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবার আরবের মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম বিবি আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন একাদশ পুরুষের নাম ছিল ফিহর। তিনি কুরাইশ নামে প্রসিদ্ধ ছিলেন। এই কারণে তার বংশধর কুরাইশি নামে খ্যাতি লাভ করে। নামকরণ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তার পিতা আব্দুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। বাণিজ্য শেষে সিরিয়া থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে তিনি মৃত্যুবরণ করেন। হযরতের দাদা ছিলেন আব্দুল মুতালিব। হযরতের জন্মের পর দাদা আব্দুল মুতালিব নবজাতক শিশুর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। মাতা আমিনা তাকে আদর করে ডাকতেন আহমদ। দাত্রীগৃহে গমন: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রথম 7 দিন নিজ মায়ের দুধ পান করেন। অতঃপর আরবের প্রথা অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের জন্য সাদ গোত্রের বিবি হালিমাকে দাত্রী নিযুক্ত করা হয়। তিনি 5 বছর বয়স পর্যন্ত বিবি হালিমার গৃহে লালিত পালিত হন। সেখানে অবস্থানকালে তৎকালীন আরব সমাজের মধ্যে বিশুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করেন। প্রথম বক্ষ বিতীর্ণ বা সিনার চাক: বিবি হালিমার গৃহে লালিত পালিত হওয়ার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 4 বছর মাত্র, তখন দুজন ফেরেশতা তার সিনা চাক করে নবুয়ত লাভের উপযোগী করে তুলেন এবং অন্তরে সমস্ত ব্যাধি দূর করে দেন। সুবহানাল্লাহ। মাতৃকুরে বালক মুহাম্মদ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 6 বছর, তখন তিনি মাতা আমিনার কাছে ফিরে আসেন। তার এই মাতৃ সান্নিধ্য বেশি দিন স্থায়ী হলো না। তিনি মক্কা থেকে পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মায়ের সাথে মদিনায় গমন করেন। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে মাতা আমিনা অসুস্থ হয়ে সেখানে মৃত্যুবরণ করেন। নবীজি সম্পূর্ণরূপে সর্বশ্রেষ্ঠ এতিম হিসাবে নির্বাচিত হন তখনই। এই সময় দাসী উম্মে আইমান তাকে মক্কায় নিয়ে এসে তার দাদা আব্দুল মুতালিবের কাছে পৌঁছে দেন। আব্দুল মুতালিবের কাছে মাত্র 2 বছর লালিত পালিত হন। পরে 579 খ্রিস্টাব্দে তিনি দাদাকেও হারান। চাচার অভিভাবকত্বের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর নবীজি লালন পালনের দায়িত্ব পড়ে চাচা আবু তালিবের উপর। দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর নবীজির লালন পালনের দায়িত্বে পড়ে চাচা আবু তালিবের উপর। চাচা আবু তালিব বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাসাধ্য আদর যত্নে প্রতিপালন করতে থাকেন। কিন্তু আবু তালিবের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোর পরিশ্রম করতে হতো। তাকে চাচার উট মেষ চড়াতে হতো এবং অবসর সময়ে তিনি মক্কায় হজ যাত্রীদের পানি পান করাতেন। এই সকল কাজকর্মে নিয়োজিত থাকা সত্ত্বেও তিনি অশ্বচালনা বা অশ্ববাজি, বর্ষাচালনা বা বর্ষাবাজি, তলোয়ারবাজি প্রভৃতি শিক্ষা গ্রহণ করেন। 10 বছর বয়সে তার দ্বিতীয়বার সিনা চাক হয়। সিরিয়া গমন: 12 বছর বয়সে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে 582 খ্রিস্টাব্দে বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। এই পরিভ্রমণই সামুদ জাতির ধ্বংসাবশেষ, যাকে আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দিয়েছিল, অবলোকন এবং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দর্শন তার মন এক পরম সত্তার সান্নিধ্যের পাবার আগ্রহ প্রকাশ করে। আল্লাহ তাআলার সান্নিধ্য পাবার আগ্রহ প্রকাশ করে। কথিত আছে যে যাত্রাকালে প্রার্থী বুহাইরা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুত শেষ নবী হিসেবে চিনতে পারেন। তিনি তার চাচাকে নবীর ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে সতর্ক করে দেন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো জন্মভূমির বাইরে গমন করে বিশাল পৃথিবী এবং ব্যাপক কর্মক্ষেত্রের সঙ্গে পরিচয় লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীর উদ্দেশ্যে 3 বার সিরিয়া গমন করেছিলেন, ইতিহাসে সমৃদ্ধ আছে। আল আমিন উপাধি লাভ: বাল্যকাল থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাশীল ছিলেন। মানুষের দুঃখ ও দুর্দশায় তার মন ব্যথিত হতো। তার স্বভাব ছিল নরম প্রকৃতির। তিনি সর্বদা সত্য কথা বলতেন।
তাই তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। সুবহানাল্লাহ। তিনি কখনো অন্যায় আচরণ করতেন না, এমনকি বালককাল থেকেই লাত ও উজ্জার নামের কোন বিশেষ মূর্তি বলা হতো, এগুলোকে মূর্তির নাম, এই মূর্তিগুলোকে দোহাই দিয়ে তোমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই মূর্তিগুলোকে দোহাই দিয়ে তোমরা আমাকে কিছুই বলো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কর্মনিষ্ঠা, সত্যবাদিতা, নম্রতা ও আত্মবিশ্বাস প্রভৃতি গুণাবলীর জন্য সকলেই তাকে ভালোবাসত এবং আল আমিন উপাধি দিয়েছিলেন। অবস্থা এমন হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহাম্মদ নামটি তার দাদা আব্দুল মুতালিব দিয়েছিল, সেই নামটি চাপে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল আমিন নামটি বেশি প্রসিদ্ধ লাভ করল, অথচ মুহাম্মদ ছিল প্রশংসিত, আল আমিন ছিল বিশ্বাসী। যারা বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পদ। হারবুল ফুজ্জারে অংশগ্রহণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়া থেকে মক্কায় ফিরে আসার কিছুদিন পরেই শুরু হলো বিখ্যাত মেলা। এই মেলায় জুয়া খেলা, ঘোড়াদৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধকে হারবুল ফুজ্জার বা অন্যায় সমর বা পাপাচারীদের সমর নামে পরিচিত। এই যুদ্ধ 5 বছর কার স্থায়ীকাল হয়েছিল এবং এতে অনেক লোকের প্রাণ হারিয়েছিল। যেহেতু এই যুদ্ধ কুরাইশ ও কায়েস বংশের মধ্যে সংগঠিত হয়েছিল, সেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালেবের সঙ্গে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল, কিন্তু তিনি সরাসরি অংশগ্রহণ করেননি। তিনি ছিলেন বালক। এই যুদ্ধে তিনি নিক্ষিপ্ত তীর সংগ্রহ করে চাচার হাতে তুলে দিতেন, কিন্তু তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি।